এটা সম্পূর্ণ তার স্বার্থ, তার নিজের পকেট আখের গুছানোর জন্য সে এই ছেলেকে ব্যবহার করছে। একটা ইমোশন ব্যবহার, তামিলনাড়ুর যে ঐতিহ্য আছে ঐতিহ্যের প্রতি তার সেম্পিতিটা লাগাই দিয়ে সে একটা ইমোশন তৈরি করবে। এটাই আমি বুঝতেছি এর বিষয়ে। 3 দিন আগে সাবান শেষ, একটা সাদা পাঞ্জাবি দিয়েও আগেরটা ছিঁড়া গেছে। এক টুকরো কাগজে কাঁচা হাতের এই লেখাগুলো নাড়িয়ে দিয়েছে নেট দুনিয়ার কোটি মানুষের হৃদয়। কিন্তু যে চিরকুট ঘিরে বয়ে যাচ্ছিল সহমর্মিতার জোয়ার, মুহূর্তেই তার রূপ নিল এক জটিল বিতর্কে। এটি কি তবে এক এতিম শিশুর বুক ফাটা আর্তনাদ, নাকি অভাবী মায়ের পাতা কোনো আবেগের ফাঁদ? 3 ছেলে নিয়ে আমার স্বামী মারা গেছে, 3 ছেলে থেকে গেছে, তাদের আমার কোনো ইনকাম নাই, আমি কি করবো? এইটিতে আমি চলি। মাঝে মধ্যে আমার টাকা পাঠা কিছু দেয় আমার ভাইরা, আমি সেটি কিছু, এটা তো ওনার বক্তব্য। কিন্তু গল্পের মোড় ঘোরে ঠিক তখনই যখন মুখ খোলে তামিরুল মিল্লাত এতিমখানা কর্তৃপক্ষ। এতিমখানার সুপারিনটেন্ডেন্টের দাবি, এই চিঠি তাহসিনের নয়, বরং মানুষের আবেগকে পুঁজি করে আর্থিক সুবিধা নিতেই এই নাটক সাজিয়েছেন তার মা। মাদ্রাসার সুনাম ক্ষুণ্ণ করার এই অভিযোগ যেন আগুনের মতো ছড়িয়ে পড়ে চারদিকে। ওনার উত্তর আর ওনার ওই চিঠি মেলে না। আমি বললাম, তাহলে এগুলো আপনি বললেন কেন, এগুলো দিলেন কেন, দেয়াতে কি হলো বলে? ওনার সাথে দীর্ঘক্ষণ আলাপ করে যেটা বুঝলাম সেটা হলো, এবং আমি আরেকটা প্রশ্ন করলাম যে এখানে আপনি সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দিয়েছেন কেন, আপনার নামে অ্যাকাউন্ট, সেটা বিকাশ নম্বর দিয়েছেন কেন, এগুলো দিলেন কেন, আবার আমার মাদ্রাসার নাম ব্যবহার করছেন। তো উনি বলতেছেন যে হুজুর, বিষয়টা হলো 3 বছর আগে আমার স্বামী মারা গেছে, 3টে ছেলে নিয়ে আমি খুব বিপদে আছি, আমার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, আর একটা কিডনির অবস্থাও ভালো না, এখন আমি একটু এইভাবে দিয়ে ভাইদের মাধ্যমে একটু সহানুভূতি পাই, এই সহানুভূতিটুকুর জন্য আমি করছি। কিন্তু আজ 3 দিন দিয়েছি, 3 দিনে কোনো শব্দ নেই। আজকে যে এই পরিমাণ আসছে, এত আসছে, আমি বুঝতে পারিনি হুজুর, আসলে আমি এটা বলে উনি কিন্তু এখান থেকে চলে গেছে। এই চিরকুট যখন তার মা নাসরিন আক্তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, তখন মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। স্বামীহারা অসুস্থ এক মায়ের অসহায়ত্ব আর এতিম সন্তানের এমন সরল চাওয়া দেখে চোখের জল ধরে রাখতে পারেননি নেটিজেনরা। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন হাজারো মানুষ, কিন্তু এতিমখানা কর্তৃপক্ষ যখন মুখ খোলেন, তখন নেটিজেনরা বিভক্ত হয়ে পড়েন 2 ভাগে। কেউ খুঁজছেন সত্য, কেউ বা লড়ছেন বিশ্বাস আর অবিশ্বাসের দোলাচলে। কালকে এই ঘটনার সাথে সাথে প্রিন্সিপাল সাহেব আমাকে ডাকছেন, ডেকে বললেন যে ভাই কি করবেন। আমি বললাম, ভাই এখন বলেন, মহিলা তো বসে আছে আমার অফিসে। তো বললো যে যান, ওনাকে সান্ত্বনা দিয়ে বলেন যে কোনো সমস্যা নেই, আপনি যে অবস্থা আছেন সেটা। ওনাকে শুধু একটা অনুরোধ করছিলাম আমি, যে আপনি সব কিছু বলতেছেন, খাওয়ান দাওয়ান সব ঠিক আছে ছেলের কথা অনুযায়ী, তাহলে আপনি একটু বলেন যে আমি যেটা ফেসবুকে দিয়েছি ওটা আমার ঠিক হয় না, ওটা আমার ছেলের প্রতি আবেগে আপ্লুত, এটা আমি দিয়েছি, আপনি এই কথাটুকু বলেন। এটা বলেন। এমন সংকট মুহূর্তে মানবকণ্ঠ ডিজিটাল খুঁজে বের করে শিশুটির মাকে। ক্যামেরার সামনে মুখ দেখাতে রাজি না হওয়া ভাইরাল চিঠির শিশুটির মায়ের বক্তব্য রহস্যের জালকে করে আরো ঘনীভূত। মাদ্রাসা কর্তৃপক্ষ তো রাগারাগি, কালকেও ডাইকা রাগারাগি করছে, ওরে বলছে রাখবে না, এই ওইখানে পড়তে দিবে না, বাচ্চাও ভয় পাইতেছে, ওরাও ভয় ভীতি দেখাইতেছে, তুমি এটা আম্মুরে দিলা কেন, তুমি বলবা যে তুমি দেখো না, এগুলা বলতেছে। আমার বাচ্চার পড়ালেখাটা বন্ধ হয়ে গেলে একটা খারাপ লাগতেছে, আর এই ভাইরাল হবে আমি তো বুঝতে পারি নাই। আমি যার আইডিতে তো মানুষ কত স্বাভাবিক নিজের আইডি, হ্যাঁ, তো লিখছি 5-6 দিন আগে, আর এটা এই 3-4 দিন পরে ভাইরাল। কথোপকথনে নাসরিন আক্তার নিজেই স্বীকার করেছেন যে সন্তানদের কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় মানুষের সহানুভূতি আদায় করে অর্থ সংগ্রহ করেন তিনি, আর সেই অর্থ দিয়ে চালান বাড়ি ভাড়া ও অন্যান্য খরচ এবং নিজের কিডনির চিকিৎসার টাকা। কিন্তু প্রশ্ন থেকেই যায়, সহানুভূতি আর আবেগকে পুঁজি করে ভাইরাল হওয়ার এই প্রবণতা কি একটি শিশুর ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলছে না? মায়ের এমন কর্মকাণ্ডে শিশু তাহসিন আব্দুল্লাহর জীবনে যেন কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, সে বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের প্রতি নজরদারির আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা। সত্য আর মিথ্যার অদ্ভুত এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে তাহসিনের লেখার মাত্র 38 শব্দের ছোট্ট এই চিরকুট হতে পারে অভাবী এক মায়ের জীবন যুদ্ধের রণকৌশল, কিংবা এক এতিম শিশুর জীবনের রূঢ় বাস্তবতা। তবে রহস্যের এই বেড়াজালকে ছিন্ন করে প্রকৃত সত্যটা সামনে আসুক, এটি এখন মানুষের প্রত্যাশা। হাবিবুর রহমান সিদ্দিকী, মিরহাজারীবাগ, মানবকণ্ঠ, ঢাকা।